এক গ্রামে এক দরিদ্র কাঠুরে ছিল, যে প্রতিদিন বনে কাঠ কেটে খুব কষ্টে সংসার চালাত। কিন্তু সে ছিল অত্যন্ত সৎ ও আল্লাহ ভীরু। একদিন বনের গভীরে কাঠ কাটতে গিয়ে সে ঝোপের আড়ালে একটি পুরনো চামড়ার থলি পড়ে থাকতে দেখল। থলিটি খুলে সে অবাক হয়ে গেল। তাতে ছিল শত শত স্বর্ণের মোহর, যা দিয়ে তার সারা জীবনের অভাব মুহূর্তেই দূর হয়ে যেত। কিন্তু তার বিবেক তাকে বাধা দিল। সে ভাবল, এই সম্পদ আমার নয়, এটি কারো আমানত। পরকালে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কারো কি কোনো সম্পদ হারিয়েছে? আমি একটি আমানত পেয়েছি। কারো কি কোনো সম্পদ হারিয়েছে? আমি একটি আমানত পেয়েছি। দেন। এক ধনী বণিক ভিড় ঠেলে এগিয়ে এলেন। তিনি তার হারানো মোহরের থলিটি চিনতে পেরে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কাঠুরে এক মুহূর্ত দেরি না করে থলিটি তার মালিককে ফিরিয়ে দিল। বণিক অবাক হয়ে তার সততা দেখতে লাগলেন। বণিক তাকে কিছু মোহর পুরস্কার দিতে চাইলেন, কিন্তু কাঠুরে বললেন, আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এটি করেছি, প্রতিদানের জন্য নয়। তার এই সততায় মুগ্ধ হয়ে বণিক তাকে নিজের ব্যবসার প্রধান অংশীদার বানিয়ে নিলেন। আল্লাহ তার সততার কারণে তাকে রাজকীয় সম্মান দান করলেন। এই নিন আপনাদের জন্য। ইসলামের শিক্ষা হল, পরের ধন আমানত, আর সততার পথে চললে আল্লাহ অভাবনীয় উৎস থেকে রিজিক দান করেন।